আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করব। দেখেন, হেক্সাডেসিমাল থেকে দশমিক রূপান্তর করতে পারলে আমরা যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যদি দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারি তাহলে আমাদের 2 এর পরিপূরক করাটা সহজ হয়ে যাবে। এখন আমরা গত ক্লাসে শিখছিলাম যে অক্টাল সংখ্যা থেকে কিভাবে দশমিকে রূপান্তর করে। আমি একটা সূত্র লিখে দিয়েছিলাম যে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এই তিনটা অংশ থেকে যদি আমরা দশমিকে যাই, মনে রাখবেন যে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে যদি আমাকে দশমিকে রূপান্তর করতে বলে তাহলে আমরা একটি সূত্র মনে রাখব যে ডিজিট গুণ বেস পাওয়ার। এই সূত্রটুকু একটু মনে রাখবো, তাহলে আমরা কনভার্সন করা সহজ হয়ে যাবে। এখন আমি তোমাদের দেখো দুটি হেক্সাডেসিমালের দুটি ডিজিট নিয়ে করতেছি। যদি ডিজিটের সংখ্যা বাড়ে তাহলে তোমরা পরীক্ষায় যদি আসে তাহলে তোমরা এই সূত্র অনুযায়ী তোমরা রূপান্তর করতে পারবা। তাহলে এটা একটু মুছে দিচ্ছি। এখন দেখেন, আমাদের এই যে 5 এবং f এগুলো হচ্ছে কি ডিজিট। তাহলে এই সংখ্যা পদ্ধতি কোন সংখ্যা পদ্ধতিতে আছে তার বেস দেখে আমরা চিনব যে এটি অক্টালে আছে নাকি হেক্সাডেসিমালে আছে নাকি বাইনারিতে আছে। যেহেতু এর বেস হচ্ছে 16 সেহেতু বুঝে নিব যে এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। দেখেন, আমাদের এই জায়গা থেকে যেতে বলছে কিসে, দশমিক সংখ্যায়। তাহলে আমরা যে সূত্রটি শিখছিলাম বা দেখলাম যে ডিজিট, এই 5টা হচ্ছে কি একটা ডিজিট গুণ বেস কত 16, তাহলে এই পাওয়ারটা কত হবে, দেখেন 0 1, তাহলে এই পাওয়ারটা কত হবে 1 প্লাস f ইন্টু পাওয়ারটা হচ্ছে 0। এখন দেখেন এই f এর একটা মান আছে, f এর মানটা হচ্ছে কত 15। এখন এই ডিজিটটা যদি আরও কোনো ডিজিট থাকতো, যদি এই জায়গা থাকতো যেত কত 2 5 f, তাহলে কিন্তু আমরা একটু সাজিয়ে নিতাম কীভাবে যে 1 2 0 1 2। তাহলে এই পাওয়ারটা কিন্তু তখন কত হইতো, পর্যায়ক্রমে যত সংখ্যা বাড়বে পাওয়ারটা কিন্তু আমরা যদি ডান দিক থেকে বাম দিকে কাউন্ট করি 0 থেকে, এটা আমাদের 0 থেকে কাউন্ট করতে হয়। যেহেতু সংখ্যা পদ্ধতি, যেমন আমরা ধরি যে 0 থেকে f পর্যন্ত হচ্ছে কি, f পর্যন্ত যে কোটি ডিজিট থাকে তার বেস সংখ্যা তত। এখন আমরা এটিকে যদি করি 5 ইন্টু, দেখেন কোনো সংখ্যার উপরে পাওয়ার যদি 1 থাকে তাহলে 16 কয়বার গুণ, একবার গুণ, তাহলে 16 16 প্লাস। এখন দেখেন আমরা যদি এই লাইনটা একটু সাজিয়ে নেই যে f এর মান হচ্ছে কত 15, কত হচ্ছে 15 গুণ। এখন দেখেন এই জায়গায় আমরা একটা বিষয় জেনে রাখা উচিত যে কোনো কিছুর উপরে যদি পাওয়ার 0 থাকে তাহলে কত হয় 1 হয়। আমি এটি অক্টাল সংখ্যায় বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। তাহলে দেখেন এই জায়গায় আমার মানটা আসতেছে কত, 16-র উপরে 0 যদি থাকে তাহলে এটা কত আসতেছে 1। এখন এই মানটা দেখেন, তাহলে আমরা যদি একটু গুণ করি স্বাভাবিকভাবে যে 5 16 80 প্লাস, দেখেন 15 কত আসে 15। তাহলে যদি আমরা এটা একটু যোগ করি তাহলে কত আসে 5 8 কত 9। তাহলে এই যে সংখ্যাটা পাইলাম এটা হচ্ছে কি হেক্সাডেসিমাল থেকে কিসে আসলাম, দশমিক সংখ্যায় রূপান্তর করলাম। যদি আমার এই অঙ্কটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখো তাহলে তোমরা আমাকে এই ম্যাথটি কমেন্টের মাধ্যমে অ্যান্সারটি দিয়ে দেবা। আমি দেখি যে আমার কোন কোন স্টুডেন্টরা এই ম্যাথটি করে অ্যান্সারটি কমেন্টে লিখে দেয়। তাহলে আমি তোমরা হচ্ছে এই ম্যাথটা আমাকে করে দেবা যে হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তর করো। এখন দেখেন এই টাইপের কোশ্চেন ঢাকা বোর্ড 2019 সালে এসেছে। এই টাইপের কোশ্চেন ঢাকা বোর্ডে বিভিন্ন বোর্ডে সংখ্যা পদ্ধতি থেকে এই টাইপের কোশ্চেন এসে থাকে, সংখ্যার রূপান্তর। এইগুলো পারলে আমরা 2 এর পরিপূরকটা পারবে। আমি আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।